আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আর একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা হচ্ছে ইলিশ মাছের লেজ মাথা দিয়ে কচু শাক। তো আমার কড়াইটা গরম হয়ে গেছে, এতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, আর দিয়ে দিয়েছি আদা রসুন পেঁয়াজ বাটা, আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। তো আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে আবার আমি মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। মশলাটা যাতে লেগে না যায় সেদিকে খেয়াল রাখবো, এজন্য বারবার আমি মশলাটাকে নেড়ে ভেজে নিব। তো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো কেটে রাখা ইলিশ মাছের লেজ আর মাথাগুলো দিয়ে আমি ভালো করে এটাকে মশলার সাথে মিশিয়ে নিব। তো আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, দেখেন ভালো করে আমি নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিব অল্প পরিমাণে একটু পানি মাছটা কষিয়ে নেওয়ার জন্য। তো আমি এটাকে ভালো করে আবার একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখেন আমার মাছটা কিন্তু একদম কষানো হয়ে গেছে। এবার আমি এটাকে আস্তে আস্তে নেড়ে দিব। আমি মাছটাকে সুন্দর করে নেড়ে নিচ্ছি, তো আমার নাড়া হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিব পানিটা কিন্তু আমি একবারে দিব আর দিব না। তো আমি পানিটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে আবারও একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি কিন্তু শাকটাকে এভাবেই রান্না করি। তো আমি এটাকে একটা ঢেকে দিলাম, আবার ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখেন আমার তরকারিতে বলক এসে গেছে। এবার আমি এতে দিয়ে দিব জিরা বাটাটা দিয়ে আমি আবারও তরকারিটাকে ভালো করে একটু নেড়ে দিলাম। এবার আমি দিয়ে দিব কেটে রাখা সেই কচু শাকগুলো। এখানে কিন্তু আমি কচু শাকগুলো ছোট ছোট করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো আমি এবার মাছের উপরে দিয়ে দিচ্ছি। আমি যে শাকগুলো সবুজ, আমি কিন্তু সেই শাকগুলো এভাবেই রান্না করে থাকি। তো দেখেন আমার কিন্তু তরকারিতে বলক এসে গেছে। আমি এবার এটাকে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমার নাড়া হয়ে গেছে, এটাকে আবারও একটা ঢাকনা দিয়ে সুন্দর করে আমি ঢেকে দিব। তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখেন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। আবারও আমি এটাকে আস্তে আস্তে করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি নেড়ে নিলাম, আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখেন আমার তরকারিটা কিন্তু একদম হয়ে গেছে, নামানোর জন্য তৈরি হয়ে গেছে। এবার আমি তরকারিটাকে নামিয়ে নেব। এই তো আমার তৈরি হয়ে গেছে ইলিশ মাছের লেজ মাথা দিয়ে কচু শাক। তো আমি তরকারিটাকে নামিয়ে নিলাম। তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখেন আমার তরকারি কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে, শাকগুলো একদম সবুজ সবুজ দেখা যাচ্ছে। যে সবজিগুলো সবুজ আমি কিন্তু এভাবে রান্না করে থাকি, যেমন আপনার পালং শাক, ডাঁটা শাক, কচু শাক। এভাবে রান্না করলে আপনার শাকটা একদম সবুজ থাকবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। তো এই তো আমার তৈরি হয়ে গেছে গরম গরম একদম ইলিশ মাছের লেজ মাথা দিয়ে কচু শাকের রেসিপি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।